হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, দিনটি হচ্ছে বাড়ি চলে আসার পরে আর কি প্রথম দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে শুরু করেছি হচ্ছে নিজের রেগুলারের যে কাজকর্মগুলো থাকে সেইগুলো। বেশ কটা দিন ছুটিতে কাটছিল। সকালবেলা উঠে রেগুলারের যে মানে নিয়ম করে যে সমস্ত কোনো কিছু রান্না করা বা নিজের এই লেবু জল খাওয়া, এগুলো বাড়ি গেলে সবই শিখেই ওঠে আর কি। তখন ওই সকালবেলা ঘুম থেকে উঠলে না হয় দুধ চা বিস্কুট আর না হয় হচ্ছে র চা। আর তার সাথে হচ্ছে বিস্কুট। তখন আর গ্রিন টি বা লেবু জল কোনো কিছুটাই আর কি খাই না। তো যাই হোক, এদিকে লেবু জলটা করে নিলাম আর এদিকে সকালবেলা অফিসের জন্য ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি। তবে বাড়িতে প্রচণ্ড ধুলো, কারণ ঝড় তো রোজই আর কি হচ্ছে। বৃষ্টি তো এখানে হয় না। যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র ঝড়। আর জানালা দরজা বন্ধ থাকলেও ওপরে কিছু জায়গা আছে যেখানে নেট দেওয়া রয়েছে, সেখান দিয়ে ধুলোটা প্রচণ্ড পরিমাণে আর কি ঘরের মধ্যে ঢোকে। তো যে কারণের জন্য প্রচুর ধুলো বাড়িতে, মানে সবই এদিক থেকে ওদিকই করা আছে। আবার জিনিসপত্র নিয়ে আসার পরে তো আরও বেশি আর কি। তো যে জায়গাটা সবথেকে বেশি আমাদের প্রয়োজন লাগে সেটা হচ্ছে রান্নাঘর। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে মানে রাতে শুতে যাওয়া পর্যন্ত রান্নাঘরে রান্না করা, বাসন মাজা, এটা গোছানো, ওটা গোছানো। তো সেই কারণের জন্য এই যে বাসন রাখার র‍্যাকটা দিয়ে শুরু করলাম। আর এটা যেহেতু জানালার পাশে থাকে, সেই কারণের জন্য ধুলো প্রচণ্ড পরিমাণেই আর কি পড়েছে। আর এই ধুলো রাখা অবস্থায় বাসনপত্র রাখতেও কেমন লাগে। আর প্রত্যেকটা বাসন নেবার সময় ওই ধুয়ে নেওয়াটা সেটা সবসময় হয়েও ওঠে না আর কি। তো যাই হোক, অল্প একটু ঝুলও পড়েছে। দেখলাম ঝুলের থেকে মাকড়সাটা বেশি আর কি। যে কারণের জন্য রান্নাঘরটাকে আগে ভালো করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। তারপর বাইরের ঝুলগুলো ঝাড়বো। যদিও ঝুল বলে কিছুই নয়, ওই যে ছোট জালি, একটু মাকড়সা, এই সমস্ত জিনিস আর কি, একটু ধুলো, এই সমস্ত জিনিস। তো রান্নাঘরটা আমার ভালোভাবে এদিকে পরিষ্কার হয়ে গেছে। এবার বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে একদম বাইরেটাতে পরিষ্কার করব। যদিও বাইরেটাতে আজকে ঝুল ঝাড়ার কোনো চিন্তাভাবনা নেই আর কি। তো বাসন রাখার র‍্যাকটা ওখানে ধুয়ে একটুখানি শোকাতে দিয়েছি। আর ততক্ষণ এখানে যে জায়গাটায় রাখা হয় সেখানটার নিচটাতেও প্রচণ্ড ধুলো পড়ে। তো সেখানটাই আর কি ভালো করে মুছে নিচ্ছি। আর তার সাথে এই জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি। জানালাটার বাইরেটা তো বাইরে থেকেই পরিষ্কার করা হয়, কিন্তু ভেতরটা খুব একটা আর পরিষ্কার করা হয় না। যে কারণের জন্য এখানটা ভেতরটাও মুছে নিচ্ছি। আর এখানটা একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করছি। কারণ আমার ভিম জেলটা শেষ হয়ে গেছে। সেটা ২-১ দিনের মধ্যেই নিয়ে আসবো। এর আগেরবারে ওই ১৫ টাকার পাউচটা নিয়ে এসেছিলাম। কিন্তু এবারে ভাবছি যে ওই যেটা ওর যে বোতলটা পাওয়া যায় ওটাই নিয়ে আসবো। কারণ ওটাতে ঢালতেও সুবিধা হয়, রাখতেও সুবিধা হয় আর কি। তো এখানটা মোছামুছি হয়ে গেছে। আর বাসন রাখার র‍্যাকটাও মোটামুটি জল ঝরে গেছে। জলেরও একটা দাগ হয়, যে কারণের জন্য এটাকে ০.৫ ঘন্টা ১ ঘন্টা নিচে এদিক ওদিক করে রেখে তারপরেই আর কি শোকাতে দিই। তো যাই হোক, এদিকে বাসন রাখার র‍্যাকটার যেখানকার যা জিনিস সেখানকার সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছি। আর এই যে টুকিটাকি ২-১ টা বাটিতে বেশ ধুলো পড়েছে, সেই ধুলোগুলোকেও ওই গামছাটা দিয়ে আর কি মুছে রেখে দিচ্ছি। কারণ যাবার আগে বেশ কিছু কৌটো এদিকে ধুয়েছিলাম, সেগুলোকে এখানেই রেখে দিয়ে চলে গেছিলাম। কারণ ওগুলো জায়গার জিনিস জায়গায় রাখতে হবে আর কি। তো এদিকে সমস্ত প্লেট, গ্লাস, থালা, বাটি, চামচ সমস্ত কিছু এদিকে গোছানো হয়ে গেছে। আর এদিকে দরজাটা পরে খেয়াল পড়লো যে এদিকের দরজাটা তখনও খোলা হয়নি। আর বাইরে খুব হালকা রোদ, কারণ যে রোদ দেখে বাড়ি গেছিলাম সেই রোদ এসে এখানে আর নেই। মানে খুবই অল্প হালকা, মানে মেঘছাই করে আছে আর কি। আর এদিকে সকালবেলা উঠেই বেশ কিছু জামাকাপড় এদিকে মানে ধোয়াধুয়ি করে নিয়েছিলাম। বেশ কিছু যে জামাকাপড়টা পরে এসেছিলাম, এসে কিছু একটা টুকিটাকি নাইটি ছিল সেগুলোকে আজকে কেচে নিয়েছি। অল্প করে কেচে নিলে এখানেই শোকাতে দিলে ঝামেলা মিটে যায়। কিন্তু আবার সেই ছাদে যাওয়াটা অনেক জামাকাপড় নিয়ে খুব মুশকিল। আর এই ঝড় বাদলের দিন কোনো ঠিক থাকে না যে কখন ঝড় উঠে যায়। ঝড় উঠলে তো দাঁড়াতে দেয় না। ক্লিপ ছাড়িয়ে জামাকাপড়গুলো সবই নিচে পড়ে যায় আর কি। যে কারণের জন্য টুকিটাকি জিনিসপত্রগুলো এখানে দিয়ে দিলাম। তাতে এখানে খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে। আর খুব একটা তুলতেও অসুবিধা হবে না।
আর বাড়িতে এসে থেকেই যেখানে যেমন পারছি আর কি টুকটাক করে কাজকর্মগুলোকে মেটাচ্ছি আর কি। কারণ যেখান যে জায়গাগুলো আমার বেশি প্রয়োজন পড়ে সেই সমস্ত জায়গাগুলোকেই আমি মানে একটু বেশি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যেহেতু ধুলো নাকে ঢুকলেই খালি হাঁচছি আর হাঁচছি। তাই বিছানাটা এবং বিছানার পাশে যে জানালাটা, যেটা যাবার আগেও ক্লিন করেছিলাম আর এসেও ক্লিন করলাম। যে সমস্ত জায়গায় ধুলো প্রচণ্ড পরিমাণে না, সে সমস্ত জায়গায় বাড়ির ভেতরে কাজের কখনো শেষ হয় না। আর আমাদের যেসব বাড়িগুলো দেখেছি, জানি না শহর এলাকায় কতটা কি হয়। আমাদের বাড়িটা অতটা শহরও না আর অতটা গ্রামও নয়। তাই মনে হয় যে এত বেশি ধুলো বা এত বেশি নোংরা হয়তো হয় না আর কি। যেহেতু মানে দেখেছি তো মাসখানেক বা ২ মাস অন্তর ক্লিন করলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে মানে রেগুলার করতে পারলেই ভালো। তবে রেগুলার তো আর করা সম্ভব হয়ে ওঠে না। যে কারণের জন্য ওই ১ দিন ২ দিন কি ৩ দিন অন্তর পরিষ্কার আর কি করে নিই। তাও যেন মনে হয় যে রোজ করলে ভালো হয়। কিন্তু রোজ তো আর করা সম্ভব নয়। আর এদিকে বিছানাটা পরিষ্কার করে তুলে নিচ্ছি। চাদরটা যাবার আগেই পেতেছিলাম। তবে একটু রোদ উঠুক তারপর চাদরটা আবার কাচবো। নাহলে ওই ভিজে জিনিসকে ঘরের মধ্যে এদিকে ওদিকে দেওয়াটা আমার একটা বাতিকের বাইরেই বলতে পারো। আমার মনে হয় যেকোনো জামাকাপড় কাচলে একটু কড়া রোদের মধ্যে দিয়ে দিলে সেটার সমস্যাটার সমাধান হয়ে যায় আর কি। তো ওদিকে বিছানাপত্র তুলে এদিকে চলে এসেছি ঘর ঝাঁট দিতে। আর আমি যে নরমাল যে ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিই সেটা আর কি একদম মানে আমার যা ঝাঁট দেওয়ার অবস্থা এর নিচে ওর নিচে তার নিচে করে ঝাঁটাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আর এটা আমাদের কাঠিয়ারে কেনা হয়েছিল। একটু এর ডাঁটিটা ভারী বলে একটু অ্যাভয়েড করেই চলতাম। কিন্তু ওই যে অগত্যা এখন এটা ছাড়া আর কি উপায় নেই। এবার যেহেতু জিনিসটা খুব একটা মানে খারাপও হয়নি, সেই কারণে ফেলে দিতেও খুব মানে গায়ে লাগে আর কি। তো যে কারণের জন্য ইউজ করে নিই। নষ্ট হয়ে গেলে তখন একটা হালকা পাতলা দেখে কেনা হবে আর কি। এদিকে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছিলাম বাইরেটাতে, এখানে আর কি ঝাঁট দিতে। বাইরেটাতেও প্রচণ্ড ধুলো, পাতা সমস্ত কিছু ছিল। আর এই ধুলো তো নিচে ফেলার কোনো অপশান নেই, যে কারণের জন্য এখানে যে ডাস্টবিনটা রাখা থাকে সেটার মধ্যেই আর কি তুলে নেবো। তারপর এখানটা মুছে নিলেই এই ধুলোগুলো মোটামুটি চলে যাবে। কারণ রোজকার এই ঝড় আর রোজকার এই ধুলোর থেকে না একটা বিরক্ত হয়ে গেছি। আর যার বাড়ির এরিয়াটা প্রচণ্ড বড় সে তো জানে যে কি নাজেহাল অবস্থাটাই হয়। তো এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে শুধু ভাতটাই হয়ে আছে। আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না হবে না, শুধু হবে মাছের ঝাল আর একটু আলু পোস্ত আর কি। ওটাই আর কি বড়মশাইকে টিফিনেও দিয়ে দেবো। আর এই যে এখানে টবগুলো আছে, টবগুলোর মাঝে না বেশ গ্যাপ রেখে দিয়েছি, যাতে এখানটা আর কি ১ দিন ছাড়া বা ২ দিন ছাড়া রোজই আর কি মুছতে পারি। কারণ সপ্তাহে ১ দিন করে মুছে না এই জায়গাটা একটা হলুদ স্পট পড়ে গেছে, যেটা দেখতে মোটেই একদমই ভালো লাগে না বলতে পারো। যে কারণের জন্য এখানটাকে আর কি ওরকমভাবে একটুখানি পরিষ্কার করে নিয়েছি, যাতে ওই হলুদ যে স্পটটা পড়েছে সেটা যাতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মুষলধারে বৃষ্টি হলে সেটা একটা আলাদা ব্যাপার হয়। কিন্তু আমাদের এখানে যে বৃষ্টিটা হয় সেটাতে শুধুমাত্র ঘরে দোরে কাদা ছাড়া আর কিছুই হয় না। ওই ঝমঝম করে একটু বৃষ্টি হলো, ধুলোর মধ্যে পড়ে সেটা দেখতেও খুব বিচ্ছিরি লাগে। তো যাই হোক, ঘর বাইরে অনেক দিন পরে এসে খুব ভালোভাবে ডিপ ক্লিন করা হয়ে গেছে। আর এদিকে আলু পোস্তটাও আমার মোটামুটি আর কি শেষের দিকে একটু পোস্ত দিয়ে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটা মোটামুটি আমার রেডি। আর এদিকে বাবা আর মাছ দিয়েছিল, কাঁচাই দিয়ে দিয়েছিল। যেহেতু এসিতে আসা হয় সেহেতু নষ্ট হওয়ার চান্সেসটা খুবই কম থাকে। তো সেটাই আর কি এদিকে বড়মশাই একটু কষা করে রান্না করছে। খেতে খুবই ভালো লাগে। ওই কাতলা রুই খেয়ে মুখটা একেবারে পচে যাবার জোগাড় হয়েছে। যে কারণের জন্য এদিকে এই মাছটা রান্না হচ্ছে। আর সবার প্রথমে, যদিও আমার ভাতটা আমি বাড়ি না, তবুও আজকে আমার ভাতটা প্রথমে রেখে নিচ্ছি, তারপরে হচ্ছে বড়মশাইয়ের টিফিনটা দেবো। আর চামচে করে বা হাতা করে ভাতের পরিমাণ না আমি বুঝতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়। আজও মনে হয় যে আমি হয়তো টিফিন কৌটোতে ভাতটা একটু কম দিয়ে দিলাম, যে কারণের জন্য আমার হাতের পরিমাপটা একদম ঠিকঠাকভাবে বুঝতে পারি। তবে তরিতরকারিগুলো হাতায় করেই দিই, ওটাতে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর এদিকে আমাদের যে বন্ধু আছে ওদেরকেও
কি একটু মাছ দেব আর বরমশাইয়ের টিফিনের জন্য সমস্ত কিছু এদিকে প্যাকিং করে রেখে দিয়েছি আর কি। তো টিফিন আমার প্যাকিং হয়ে গেছে আর ওদিকে সমস্ত কাজকর্মও হয়ে গেছে। এবার পালা হচ্ছে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে নেবার। যদিও একবার মোছা হয়েই গেছে আর দ্বিতীয়বার আরও একবার এদিকটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন এইভাবেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।